কোনো দেশের সরকার অশান্তি করলে বা কিছু লোক গন্ডগোল করলে তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আছে। নরেন্দ্র মোদী ঠিক সময়ে জবাব দেবেন, তবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে আমি নই। জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের ওপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। তাতেই নিরীহ ২৬ জন পর্যটকের প্রাণ যায়। ঘটনায় হিন্দুদের বেছে বেছে শেষ করা হয়েছে বলে জানান সেখানে উপস্থিত পর্যটকেরা। আর সেই ঘটনা সামনে আসার পর পাকিস্তানের জিহাদিদের বিরুদ্ধে সকলে প্রতিবাদ জানিয়েছে। সন্ত্রাসীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অনেকেই পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করেছেন। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কোনো দেশের সরকার অশান্তি করলে বা কিছু লোক গন্ডগোল করলে তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আছে। নরেন্দ্র মোদী ঠিক সময়ে জবাব দেবেন, তবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে আমি নই। কি বললেন দিলীপ ঘোষ, আসুন শুনি। আজকে লক্ষ লক্ষ হিন্দু নেমেছে, তার মানে তারা বুঝেছে আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে। জঙ্গি হামলা কি বলবে? বলা তো হয়ে গেছে, এবার কিছু করতে হবে। সরকার শুরু করেছে, এপাশে জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিচ্ছে, সমস্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। জল যেমন আগে আমরা অন্যায় করলে গ্রামে কেউ ধোপানাপিত বন্ধ করতাম, তা আগে আমাদের সরকার পাকিস্তানকে জল বন্ধ করেছে। এখন সমস্ত মিডিয়া যোগাযোগ ব্যবসা বন্ধ করে দিচ্ছে। পৃথিবীর থেকে তাকে আলাদা করতে হবে। আর দুনিয়ার সমস্ত দেশ নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে যে আপনি যা করবেন ঠিক, ভারতের সঙ্গে আছে। তো প্রাথমিকভাবে বর্তমান সভ্য জগতে যেটা করা সম্ভব, একটি দুর্বৃত্তকে সাজা দেওয়ার জন্য সেই রাস্তায় এগোচ্ছে ভারত। দরকার হলে চরম পর্যায়ে যাবে, ওই দেশ টুকরো হবে, ওই দেশের মধ্যে একটা এমন অব্যবস্থা হবে যে সরকার থাকবে না। দুঃখের বিষয়, ওইখানকার যে জনসমাজ তারাই কষ্টের মধ্যে থাকবে, যেমন বাংলাদেশে আছে। পাকিস্তানি পতাকা পোড়াতে গেলে অনেক জায়গায় পুলিশ বাধা দিচ্ছে, কোথাও কোথাও বিভিন্ন লোক বাধা দিচ্ছে। তারা কি পাকিস্তান বলছে? দেখুন, বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো, কাশ্মীরেও পোড়াতো। আজকে কী অবস্থা তাদের? তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পোড়ানোর পক্ষে নই। এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে, কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গণ্ডগোল করে, তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন, আগে নিয়েছেন, দেখাবেন। তো সেই জন্য যেমন কারো কুশপুত্তলিকা দাহ করা, আমরা বেসিক্যালি করি না এটা। আমি তো পশ্চিমবঙ্গের মন্ত্রীকে দেখেছি মোদীজির কুশপুত্তলিকা দাহ করতে। নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না। তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে, সেই হিংসার সঙ্গে আছে, নিজের সঙ্গে আছে, তারা দুনিয়া তার বিরুদ্ধে আছে, তাকে সাজা দেওয়া উচিত। পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেমন রাবণ এসেছিল ব্রাহ্মণ সেজে, তৃণমূলও তাই করার চেষ্টা করছে। ২৬-এর বিধানসভায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা কোনো প্রভাব ফেলবে না। ভোট মানুষ দেবে, ভগবান তো দেবেন না। আর ভগবান সব জানে কার মনে কি আছে। রাম মন্দির স্থাপনা হলো, বিজেপির ভোট তো বাড়ানো হলো না, কমে গেল। মন্দিরের জায়গায় মন্দির থাকবে, ভগবানকে নিয়ে রাজনীতি নয়। আমরাও ভগবানের বিরুদ্ধে নয়। আমি নিজেও যাব সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে। এই মন্তব্য দিলীপ ঘোষের। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছেন, তার আগে তৃণমূল বলছে বিজেপি কেন্দ্রীয় সরকার একাধিক ট্রেন বাতিল করছে। ট্রেন কোথাও ট্রেন বাতিল করেনি। দীঘা যাওয়ার বেশ কিছু ট্রেন বাতিল, কোনো ট্রেন বাতিল হয়নি। ওনারা যদি বলেন বন্ধ করতে, ঠিক আছে, কোনো ট্রেন বাতিল হবে না। কেন বাতিল হবে? শিডিউল কোথাও চেঞ্জ হয়নি। ওনারা মিথ্যা প্রচার করছেন। যেমন জগন্নাথ দেব ভেসে এসছেন বলে একটা ভাঙা মূর্তি নিয়ে এসে দেখাচ্ছেন। দুজনকে ইমামদের সম্মেলনে দুটো ওদের পার্টির মস্তানকে সাধু সাজিয়ে নিয়ে গেছে। তো বাল্মীকি যেমন হয়েছিল, আর যেমন রাবণ এসেছিল ব্রাহ্মণ সেজে, তো ওরাও তাই করার চেষ্টা করছে। বাংলার মানুষ চিনে গেছে। সর্বনীয় রাজনীতি বলছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কি ২৬-এর নির্বাচনের কিছু এক্সট্রা ভোট? না, ভোট তো মানুষ দেবে, ভগবান তো দেবেন না। আর ভগবান সব জানেন কার মনে কি আছে, কেন কে করছে। রাম মন্দির স্থাপনা হলো, তো বিজেপির ভোট তো বাড়লো না, কমে গেল। মন্দিরের জায়গায় মন্দির থাকবে, ভগবানকে নিয়ে রাজনীতি নয়। আমরাও ভগবানের বিরুদ্ধে নয়। আমি নিজেও যাব সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ পুরী থেকে এত দূর চলে এলে আমরা একটুখানি যাব না? মমতা ব্যানার্জি ভাবছেন যে জগন্নাথের নাম করে বৈতরণী পার হবে, সেটা হবে না।
জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, সব তার নখদর্পণে আছে। আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ আছে বড় বড়, হাত নেই পা নেই, মানে সব দেখেন উনি সব দেখছেন। পাপ তাপের ঘোড়া ভরে গেছে। এছাড়াও শিক্ষকদের রাজপথে আন্দোলন, ধর্ণা, অবস্থান, বিক্ষোভ নিয়ে দিলীপ ঘোষ বলেন, যাদের ক্লাসরুমে শিক্ষাদানের কাজ তারা আজ রাস্তায় বসে রয়েছেন। এতেই বোঝা যায় এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, বাতিল হওয়া 8,000 অযোগ্য শিক্ষকদের মদত করতে গিয়ে তিনি 18,000 যোগ্য শিক্ষককে বলি দিলেন। এতে প্রমাণ হয় দুর্নীতি তার সরকার করেছে। পাশাপাশি অশিক্ষক কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য ভাতা নিয়ে তিনি বলেন, কোথা থেকে দিদিমণি টাকা দিচ্ছেন? দান ভর্তুকিতে রাজ্য চলে না, কলকারখানা তৈরি করে লোকেদের কাজ দিতে হবে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনব। দেখুন, এসএসসি হোক বা টেট হোক, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, বিক্ষোভ চলছে, তো গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু সমাধান নাই। যে সরকার আছে সে সমাধান চায় না। আরজি করের মতো এত অমানবিক ঘটনাকে চাপা দেওয়া হলো। 26,000 চাকরি গেছে, কোনো দুঃখ নেই। হ্যাঁ, আপনারা কাজ করুন, দেখে নেব, তাদের ভাতা দেওয়া হচ্ছে। উনি যতদিন আছেন ভাতা দেবেন, তারপরে তার দায়িত্ব কে নেবে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে আগামী 50 বছর? তো এইগুলো হচ্ছে চালাকির রাজনীতি। এই করতে করতে যেমন মানুষের সয়ে গেছে না, গরম জলেতে ব্যাঙের কোনো কষ্ট হয় না শেষে। আমাদের বাঙালিদের তাই হয়েছে, সয়ে গেছে। কিন্তু সইলে তো হবে না। ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আজকে কলকারখানা বন্ধ করে দিয়ে মন্দির তৈরি করলে হয়তো ভোট পাওয়া যায়, জানি না পাওয়া যাবে কিনা, কিন্তু ভবিষ্যৎ রক্ষা হয় না। ঘোটালার পর ঘোটালা, নিজের রেকর্ড নিজে ভাঙছেন মমতা ব্যানার্জি। তো এর একটা শেষ আছে। সিপিএম এক সময় ক্ষমতায় ছিল, এদের চেয়ে অধিক শক্তিশালী সংগঠন ছিল, বেশি ভোট ছিল, কিন্তু মানুষ তুড়ি মেরে একদিন উড়িয়ে দিল। আর এ তো বাঁশ পাতার মতো, কখন উড়ে যাবে কেউ জানে না। কে দেবে? সরকারের দেওয়া উচিত কোর্টে গিয়ে। যেই 18,000 লোক যোগ্য আছে সেটা ওদের হাতেই আছে, নিয়ে ঘুরছেন যোগ্যরা। 8,000 লোকের চাকরি বাঁচাবার জন্য তাদের পয়সা নিয়েছেন 800 কোটি, তার জন্য 18,000 লোককে বলি দেওয়া হচ্ছে। তারা তো পাপ করেছে, তাদের বলি হবেই, কিন্তু এদের কি অন্যায় হয়েছে? এদের কেন অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে? কেন মমতা ব্যানার্জির হাতে বা শিক্ষামন্ত্রীর হাতে সব সমাধান আছে, ওনারা সমাধান চান না, সমস্যা জিয়ে দেখতে চান, তাই দিচ্ছেন না। যারা স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন। হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়ায় অন্য জেলায় গিয়ে থাকছে, ওদিকেও হাহাকার, এদিকেও হাহাকার। মমতা ব্যানার্জি এই সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক্ষয় হয়, কিন্তু হবে না, পাপের ঘোড়া ভরে গেছে। 30 এপ্রিল তো জগন্নাথ দেবের মন্দির দীঘাতে উদ্বোধন হচ্ছে। যখন মানুষ সব ভরসা ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।